This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চল্লিশ ঘন্টার বেশি সময় প্রায় 2 রাত কলকাতা থেকে দিল্লি স্থলপথে বাসে করে দিল্লিতে এসে পৌঁছেছেন বিক্ষোভরত শিক্ষক এবং তার পাশাপাশি শিক্ষাকর্মীরা। এতদিন পর্যন্ত কলকাতার রাজপথে তারা ধর্ণা দিচ্ছিলেন, তারা অবস্থান করছিলেন। এবার দিল্লির রাজপথে এসে তারা পৌঁছেছেন। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র তাদের জীবন বা জীবিকা নয়, তাদের পরিবারের ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার চুপ করে থাকতে পারে না। তারা রিভিউ পিটিশন ফাইল করতে চলেছেন। ফলত আজকের এই ধর্ণার মাধ্যমে কোথাও সুপ্রিম কোর্টকেও পরোক্ষ বার্তা দিতে চাইছেন যারা দীর্ঘ পথ, তারা প্রায় 40 ঘন্টা যাত্রা করে এসেছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। তাদের কাছ থেকেই জেনে নেব কী কী দাবি তারা জানাচ্ছেন। আপনারা কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছেছেন, এই যন্তর মন্তরে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কী কী দাবি আপনারা এখানে জানাচ্ছেন? কলকাতা ছেড়ে দিল্লিতে কেন? আমরা আসলে দিল্লিতে এসেছি সবাইকে, মানে জনগণকে কানে পৌঁছে দেওয়ার জন্য যে কিভাবে আমাদের সাথে অন্যায়টা হলো। কারণ কলকাতা থেকে দিল্লিতে এখানে আসার এটাই কিন্তু কারণ, আমাদের দাবিগুলো কিন্তু মানতে হবে। কারণ আমরা রাজ্য সরকারকে এটাই বলেছিলাম যে মিরর ইমেজ যাতে আমরা পাই, কিন্তু রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে হয়তো মিরর ইমেজটা আমরা পেতাম এবং আমাদের চাকরিটা বাঁচত। এবং সেই জন্যই আমরা দিল্লিতে এসেছি, যাতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই ব্যাপারটা একটুখানি বিবেচনা করেন। আপনারা কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অর্থাৎ যারা একেবারে সাংবিধানিক পদে রয়েছেন তাদেরও হস্তক্ষেপের ক্ষেত্রে দাবি করছেন? হ্যাঁ, নিশ্চয়ই দাবি করছি। আমরা এই ক্ষেত্রে মেলও করেছি, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো রেসপন্স পাইনি। এবং আপনারা দেখা করতে চান? আপনাদের থ্রুতে আমরা জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহাশয় প্লিজ আমাদের এই ব্যাপারটা দেখুন এবং আমাদের জাস্টিস দেওয়াতে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টও যে সময় শুনানি চলছিল, বারবার ধরে অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ করা সম্ভব নয়। কিন্তু এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা নিজেরাই হাতে নিজেদের ওএমআর শিট নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি যে একজন যোগ্য শিক্ষক, এখানে যারা রয়েছেন এদের মধ্যে অনেকেই যে যোগ্য শিক্ষাকর্মী, সেই প্রমাণপত্র তারা এখানে নিয়ে এসে বসেছেন এবং তারা সরকারের হাতে, কোর্টের হাতে সেই প্রমাণপত্র তুলে দিতে প্রতি মুহূর্তে তৈরি আছেন। কিন্তু তাদের বক্তব্য, যেভাবে রাজনীতির চাকা ঘুরছে তাতে তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। এবং এই সমস্যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সারা দেশের মানুষ, বিশেষত প্রত্যেকটা রাজনৈতিক দল, সাংবিধানিক পদে যারা আছেন তারাও তাদের পাশে এসে দাঁড়াক। আজকের এই যন্তর মন্তরের ধর্ণা থেকে সেই আবেদনই তারা সম্মিলিতভাবে তুলছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।